হাতি অসমের সড়ক দিয়ে পাঠানো হলো গুজরাটের আহমেদাবাদে। ত্রিপুরা ওয়াইল্ড লাইফের সৌজন্যে এবার বিশেষ লাইভলিহুডের বাহনে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার 2 দফায় হাতিগুলো ত্রিপুরার রাজ্যিক সীমান্ত অতিক্রম করে অসমের প্রবেশদ্বার চুরাইবাড়িতে পৌঁছায়। সেখানে আইনি প্রক্রিয়ার অধীনে যাবতীয় কাগজপত্র দেখেন পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের চুরাইবাড়ি বিটকর্তা সঞ্জয় আহির। বিটকর্তা জানিয়েছেন যে প্রথম পর্যায়ে 60টি ও দ্বিতীয় পর্যায়ে আরো 5টি হাতি রাজ্যে প্রবেশের পর তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয়। এতে আইনি প্রক্রিয়ার জন্য হাতিগুলোর ট্রানজিট পারমিট সহ মেডিকেল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। এতে সহায়তা করেন ত্রিপুরার বনকর্মীরাও। বিটকর্তার কথায়, হাতিগুলো বন্য নয়, এরা সবাই পোষ্য। বিভিন্ন বয়সের হাতিগুলোর মধ্যে 11টি মহিলা ও একটি মাত্র পুরুষ হাতি রয়েছে। বর্তমান যান্ত্রিক যুগে মানুষ আর হাতি পুষতে ইচ্ছুক নয়, তাই তারা হাতিগুলো ত্রিপুরা রাজ্যের সরকারের ওয়াইল্ড লাইফের হাতে নিজে থেকেই সমঝে দিয়েছেন। এগুলো ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। এদের আবার আলাদা আলাদা নামও রয়েছে, যেমন হরিলাল, লক্ষ্মী, কাঞ্চনমালা, রাজমালা, মণিদীপা, ফুলমতি ইত্যাদি। হাতিগুলোকে গুজরাটের একটি ট্রাস্টের হাতে প্রতিপালনের জন্য সমঝে দেওয়া হবে। ত্রিপুরা হইতে আগত যে বন্যপ্রাণী নমস্তে নেবেন, তারা কোথায় যাইবে, কোথা থেকে আসছে, কোথায় যাবে? আজ সকালে ত্রিপুরা থেকে 7টা গাড়ি হাতি এসেছে আমার চুরাইবাড়িতে। আমি ওদেরকে ইনকোয়ারির জন্য ডিটেইন করি। ডিটেইন করার পরে এই হাতিগুলোর মধ্যে 7টার মধ্যে 6টা ফিমেল ছিল, একটা মেল। আর এই 7টা হাতির নাম এরকম। প্রথমটা হইল গোপালকলি 55 ইয়ার্স, ফুলমতি 47 ইয়ার, রাজমতি 60 ইয়ার্স, হীরালাল 26 ইয়ার, লক্ষ্মী 50 ইয়ার্স ফিমেল, আর মণিদীপা 36 ইয়ার। এটা সকালে প্রথম ধাপে ওরা চলে গেছে। তার 2 ঘন্টা পরে আবার আরও 5টা গাড়ি আমার চুরাইবাড়িতে এসে পৌঁছে। আমি ওদেরকে কাগজপত্র দেখার জন্য ডিটেইন করি। ডিটেইন করার পরে ওরা কাগজপত্র আমাকে দেখায়, কিন্তু ওদের কাছে জিপিএস যেটা ট্র্যাক করি আমরা, জিপিএসে চিপস রিডিংয়ের মেশিন ছিল না। পরে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা এসে আমাদেরকে সাহায্য করেছে। ওরা চিপস মনিটরিংয়ের জন্য তাদের মেশিন নিয়ে এসে চিপ মনিটরিং করি আমরা। পরবর্তীতে যেগুলো হাতি ছিল সবাই ফিমেল। প্রথমটার নাম হইল জয়মালা 21 ইয়ার ফিমেল, কাঞ্চনমালা 12 ইয়ার্স 12 বছর, লক্ষ্মীমালা 7 বছর, চম্পাকলি 16 বছর, গোল সুন্দরী 24 বছর। এটা ত্রিপুরা থেকে এসেছে। মানে প্রথমটা তো মহারাষ্ট্র গিয়েছে 7টা, পরবর্তী 5টা যেটা গেছে এটা যাবে গুজরাটে যাবে। গুজরাটের কি কয় কমল কৃষ্ণ, এটা যাবে কোথায়, গুজরাটে যাবে। গুজরাটে একটা সংস্থা আছে, ওই সংস্থার কাছে যাবে। ও সংস্থার নাম হলো জগন্নাথ জি মন্দির, জমলপুর আহমেদাবাদ। জমলপুর আহমেদাবাদ এখানে যাবে গুজরাটে। আর সেকেন্ডটা হলো, আর যেটা গিয়েছে মহারাষ্ট্রে যাবে। মহারাষ্ট্রে যেটা যাবে এটা যাবে, এটার জায়গাটার নাম হইল, সরি দেখছি, এটা যাবে রাধাকৃষ্ণ টেম্পল, এলিফেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট, মতিকলবি, জামনগর। এটাও গুজরাট এবং ইয়ের মধ্যে যাবে, গুজরাট স্টেট। এটাও গুজরাট স্টেটে যাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।